সবাই কিন্তু এরকম দ্বিতীয় তলায় উঠেছে এবং এখানেও জায়গা নিচ্ছে, এমনকি 3 তলায়ও কিন্তু জায়গা নিচ্ছে। সুন্দরবন 16 লঞ্চে কিন্তু একেবারে গেট থেকে ঢুকলেই সামনে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। আজকে শুক্রবারে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিতর ট্রিপ নিয়ে যে একেবারে ফ্রন্ট সাইড সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটরসাইকেল আছে, অস্থায়ী টিকিট কাউন্টার। আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেন কমেন্টে একটু জানাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আজকেও চলে আসছি বরিশাল লঞ্চঘাটে। আজ কিন্তু শুক্রবার। বরিশাল লঞ্চঘাট থেকে আজ যে সকল নৌযানগুলো যাবে এবং দেখতেই পাচ্ছেন কিভাবে আসলে মানুষজন চলাফেরা করতেছে এই লঞ্চঘাটে। আজকে কিন্তু অনেক বেশি যাত্রী হওয়ার কথা এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি, লক্ষ্য করেছি। তো প্রিয় দর্শক, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিরতি ট্রিপে প্রায় 11 থেকে 12টি লঞ্চে যাচ্ছে এবং সেই লঞ্চগুলো একে একে প্রত্যেকটা লঞ্চ আপনাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম করব। আসলে যেহেতু অনেকগুলো লঞ্চ, প্রত্যেকটা লঞ্চের ভিতরে যাত্রী আপডেট করতে গেলে এবং লঞ্চ ব্যাকগিয়ারের ভিডিও দিতে গেলে একই ভিডিও প্রায় 30 মিনিটের ওভার হয়ে যাবে। তো আমরা যাত্রী ভিডিও একবারে দেব এবং লঞ্চ ছাড়ার ভিডিও একবারে দেব। তো দুইটা ভিডিও হবে, আপনারা অবশ্যই কন্টিনিউ করে দেখে যাবেন। তো চলেন আজকে দেখি আসলে কি কি লঞ্চ আছে, কয় টাকা ভাড়া নিচ্ছে আজকে এবং কি পরিমাণ যাত্রী হয়েছে প্রত্যেকটা লঞ্চে। তো আজকে সর্বপ্রথমেই অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি আছে, আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমেই, যেটা আসলে ঘাটের একদম দক্ষিণ উত্তর কোণে, যেটা আসলে এমনি দিনে হয় না, সাধারণ দিনে হয় না। আজকে অনেকগুলো লঞ্চ এর জন্যই। তো চলেন অ্যাডভেঞ্চার 9 যেহেতু সামনে, এই লঞ্চ থেকেই শুরু করি। আমরা একেবারে শেষ পর্যন্ত যে লঞ্চ আছে প্রত্যেকটা লঞ্চই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা অ্যাডভেঞ্চার থেকে ঘুরে আসি। তো সেম গতকালকের মতোই আজকের ভিডিওটাও কিন্তু আমরা স্কিপ করে তারপরে করব। প্রত্যেকটা লঞ্চে ঢোকার সময় আমরা আপনাদেরকে দেখাবো। আর বল্টনে হাঁটাহাঁটির করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর একটা বিষয় হচ্ছে, গতকালকের ভিডিওতে আপনারা অনেকেই লাইক এবং কমেন্ট করেছেন, অনেক ভালো লাগছে। যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে তো আমি দেখতে পাই, আসলে তার নাম বা ডিটেলস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, গতকালকে কমেন্ট করেছেন এবং লাইক করেছেন। আজকে কিন্তু অ্যাডভেঞ্চার 9 লঞ্চে দেখতে পাচ্ছেন একেবারে সর্বপ্রথম থেকেই শুরু করে সর্বশেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। এখন 8টা বেজে 8টাও বাজে নাই, মাত্র 2 মিনিট বাকি আছে, ধরেন 8টাই। তো 8টার সময় কিন্তু বরিশাল লঞ্চঘাটে সর্বপ্রথমে যে লঞ্চটি আছে অ্যাডভেঞ্চার 9, সেই লঞ্চে কিন্তু ইতিমধ্যে যাত্রী ভরপুর দেখা যাচ্ছে। লঞ্চ কিন্তু 9টা বাজলে ছাড়বে, আর এখনও 1 ঘন্টা সময় আছে। আর এই 1 ঘন্টার মধ্যে আরও অনেক যাত্রী হয়ে যাবে। তো চলেন আমরা পরবর্তী লঞ্চে গিয়ে দেখি কি পরিমাণ যাত্রী হয়েছে। আর অ্যাডভেঞ্চার 9 লঞ্চের একেবারে ফ্রন্ট সাইড সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটরসাইকেল আছে। এই মোটরসাইকেলগুলো গতকালকেও 400 থেকে 500 টাকা ভাড়া ছিল, আজকে কত টাকা আমরা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। আর প্রত্যেকটা লঞ্চের ডেকের ভাড়া কত সেটাও আপনাদেরকে জানাবো। আছে সুরভি 7 লঞ্চ, যাব এই লঞ্চটার ভিতরে। তো এই হচ্ছে সুরভি 7 লঞ্চ, আর সামনে টিকিট কাউন্টার। আমরা এই দেখতে পাচ্ছেন, এইদিকে আবার প্রথম শ্রেণীর সিঁড়ি দ্বিতীয় তলায় ওঠার জন্য যারা কেবিনে যায়। আর আমরা যাব ডেকে। প্রত্যেকটা লঞ্চের কেবিন দেখার সময় হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমরা আসলে মেইন ডেক সেখানে দেখব যে কী পরিমাণ যাত্রী হয়েছে। একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সুরভি 7 লঞ্চেও আজকে বিপুল সংখ্যক যাত্রী বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে এরা কিন্তু আবার নিজ নিজ কর্মস্থলে নিজ জায়গায় ফিরে যাচ্ছে। বরিশালের সবথেকে জনপ্রিয় যে লঞ্চগুলো, সেই লঞ্চে করে এখন সুরভি 7 লঞ্চে আছি। তো আমরা একটু পিছনে গিয়ে যে দেখাবো সেটার অবস্থা নেই, দেখতে পাচ্ছেন লোকজন আসা যাওয়া করতেছে। তো এরই মধ্যে আসলে পিছনে যাব না, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো একে একে আমরা 2টা লঞ্চ দেখেছি, চলেন আমরা পরবর্তী লঞ্চগুলো দেখে আসি।
এখন যাব পারাবত 12 লঞ্চে। পারাবত 12 লঞ্চে যাওয়ার আগে আপনাদেরকে একটু পল্টনের চিত্রটা দেখাই, যে কি পরিমাণ কি সংখ্যক লোকজন বা যাত্রী সবাই আজকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আসছে। এবং এখানে কিছু যে যাত্রীরা আছে তাদের আত্মীয় স্বজনও আছে। তো আমরা প্রত্যেকটা লঞ্চেই দেখবো আসলে কি পরিমাণ যাত্রী হয়েছে। আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেন কমেন্টে একটু জানাবেন। আজকে কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে, কারণ আগামীকালকে শনিবার, আজকে শুক্রবার, বরিশাল থেকে অনেক যাত্রী যাচ্ছে। তো যাচ্ছি পারাবত 12 লঞ্চে। আর পারাবত 12 লঞ্চের ফ্রন্ট সাইডেও কিন্তু অনেকগুলো বাইক আছে। আচ্ছা, পারাবত 12 লঞ্চের মেইন ডেকে যাত্রী সংখ্যাও কিন্তু মোটামুটি অনেক ভালো। এই সামনেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, অস্থায়ী টিকিট কাউন্টার। তো পারাবত 12 লঞ্চেও কিন্তু একেবারে কোনায় কোনায় যাত্রী দেখতে পাচ্ছি। এখনও যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এখন 1 ঘন্টা সময়ের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা লঞ্চ হাউসফুল করেই বরিশাল লঞ্চঘাট থেকে যাবে। আর প্রত্যেকটা লঞ্চেই ডেকের ভাড়া হচ্ছে 400 টাকা, গতকালকের মতোই। আর বাইকের ভাড়া 500 টাকা। আমি মাত্রই এখানে যে টিকিট কাউন্টার আছে তাদের সাথে যোগাযোগ করেছি। 500 টাকা বাইকের ভাড়া। আপনি বাইক নিতে চাইলে 500 টাকায় নিতে পারবেন। এবং আপনি ডেকে গেলে 400 টাকায় আপনি ডেকে যেতে পারবেন। এবং সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, সেমি ভিআইপি, ভিআইপি এগুলো কত টাকা করে ভাড়া আমি একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। প্রত্যেকটা লঞ্চে গিয়ে একটা লঞ্চে গিয়ে আমি একটা পজিশনের কথা জানতে চাইব। তো প্রিয় দর্শক, পারাবত 12 লঞ্চ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবং আরেকটা কথা বলি, আমাদের ভিডিও করার মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন। এত ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে কথা বলতে গেলে একটু যদি ভুল টুল হয়ে যায় কমেন্টে জানাবেন। যাব সুন্দরবন 16 লঞ্চে। চলে আসছি জনপ্রিয় আরও একটি লঞ্চে, যেটা হচ্ছে সুন্দরবন 16। আজকের বরিশাল ঘাটে থাকা যে 11 থেকে 12টি লঞ্চ, তার মধ্যে সব থেকে বড় লঞ্চ, সব থেকে বৃহৎ লঞ্চ সুন্দরবন 16। আর এই সুন্দরবন 16 লঞ্চে কিন্তু একেবারে গেট থেকে ঢুকলেই সামনে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। আমি এই লঞ্চটা একটু ঘুরে দেখাই আপনাদের। সুন্দরবন 16 লঞ্চেও আজকে ডেকের ভাড়া 400 টাকা, বাইক 500 টাকা ভাড়া। ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে সুন্দরবন 16 যাচ্ছে আজ শুক্রবার। প্রিন্স আওলাদ 10 অনেক ভালো লাগতেছে প্রিন্স আওলাদ 10 লঞ্চকে। আর এই লঞ্চের ভিতরে যাত্রী কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখে আসি, চলেন আপনারাও দেখবেন। প্রিন্স আওলাদ 10। আর এই প্রিন্স আওলাদ 10 লঞ্চের সামনেই চলে আসছে। এখনও কেবিন নাই, কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে কেবিন নাই। অলরেডি কিন্তু কেবিন বুকিং হয়েছে। আর দেখি কীরকম যাত্রী হয়েছে সেটা দেখি। আজকে বরিশাল ঘাট থেকে প্রিন্স আওলাদ 10 যাচ্ছে অন্যান্য সকল লঞ্চের সাথেই। আর এই লঞ্চেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো যাত্রী হয়েছে। আসলে ভালো লাগতেছে, প্রত্যেকটা লঞ্চেই যাত্রীর সংখ্যা মোটামুটি অনেক ভালো। আর এই লঞ্চের যে ওপরের যে সিলিংটা, এই সিলিংটা বিশেষ করে আমার অনেক ভালো লাগে, সোনালী বর্ণের। আর পাশে কিন্তু লাইফ বয় আছে অনেকগুলো। প্রত্যেকটা যে জানলা আছে সেই জানলার সাথেই কিন্তু লাইফ বয় 2টা করে নিচে নিচে দেয়া আছে প্রত্যেকটা জায়গায়, এই পাশে এবং ওই পাশে। আর এই লঞ্চ না, শুধু প্রত্যেকটা লঞ্চেই আছে। 2য় তলায় আছে, 3য় তলায় আছে, কেবিনের সামনে আছে, সব জায়গায় কিন্তু এরকম লাইফ বয় আছে। আল্লাহ না করুক যখন কোনো দুর্ঘটনা ঘটবে এই লাইফ বয়গুলো অনেক কাজে আসবে। আর আগুনের জন্যও কিন্তু তারা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখছে। এখানে ফায়ার এক্সটিংগুইশার দেখতে পাচ্ছেন।
পারাবাদ 11, পারাবাদ 11 পরে সুন্দরবন 10, অ্যাডভেঞ্চার 1 প্রত্যেকটা লঞ্চই দেখার চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী এখন আসতেছে। শেষ সময় কিন্তু যাত্রীর চাপটা অনেক বাড়ে, আর প্রত্যেকটা লঞ্চের সামনে এবং প্রত্যেকটা যে রাস্তা আছে, এই যে লঞ্চঘাটের ভিতরে পল্টনে ঢুকতে যে লেনগুলো আছে, এখানে প্রায় 5টা লেন আছে, আর এই 5টা লেন দিয়েই কিন্তু যাত্রী ঢুকতেছে প্রচুর থেকে প্রচুর পরিমাণ। আজকে শুক্রবারে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিতর ট্রিপ নিয়ে যে লঞ্চগুলো যাচ্ছে, সেই লঞ্চগুলোর মধ্যে আমরা অনেকগুলো দেখেছি এবং এখন আমরা যাব পারাবাদ 11 লঞ্চে, বেরিয়ে সুন্দরবন 10। ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টে। আর প্রত্যেকটা লঞ্চে কিন্তু ঢুকলেই আমরা এরকম টিকিট কাউন্টার দেখতে পাই। এই হচ্ছে পারাবাদ 11 লঞ্চের অবস্থা, দেখতেই পাচ্ছেন। যাত্রী কিন্তু এটাতেও ভালো, আর যে যে জায়গাগুলো এখনও ফাঁকা আছে, এখনও টাইম আছে, এই টাইমের মধ্যে কিন্তু হয়ে যাবে ভরপুর। এখনও প্রায় 50 মিনিট, 8টা বেজে 10 মিনিট বাজে এখন। চলে আসছে সুন্দরবন 10 লঞ্চে ডিরেক্টলি, আর সুন্দরবন 10 লঞ্চের ভিতরে যাত্রীর উপস্থিতি দেখতে পাচ্ছেন। সুন্দরবন 10 লঞ্চও কিন্তু অনেক ভালো একটি লঞ্চ, যেটা আসলে লঞ্চ লাভার যারা আছে তাদের কাছে তো অনেক জনপ্রিয়, এবং যারা যাত্রী আছে তারাও কিন্তু সুন্দরবন 10 থাকলে অনেক খুশি হয়। আর এইটার প্রতি কেমন যেন একটু টান আছে যাত্রীদের এবং লঞ্চ লাভারদের। তো দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 10 লঞ্চে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। এ হচ্ছে সুন্দরবন 10 লঞ্চের দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইড, সেইখানে কিন্তু যাত্রীরা বসতে পারছে, দেখতেই পাচ্ছেন, বা বসছে, কারণ নিচতলায় কিন্তু অলরেডি প্রত্যেকটা লঞ্চেরই জায়গা বুকিং। সবাই কিন্তু এরকম দ্বিতীয় তলায় উঠেছে এবং এখানেও জায়গা নিচ্ছে, এমনকি 3 তলায়ও কিন্তু জায়গা নিচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আপনাদের একটা দিয়ে বোঝাচ্ছি যে প্রত্যেকটা লঞ্চের নিচতলায়, দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম যাত্রী তারা জায়গা নিয়েছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে পল্টনের চিত্র। দ্বিতীয় তলা থেকে একটু ভালো দেখা যাবে। আজকে কিন্তু খুবই জমজমাট। আজকে মনে হচ্ছে যে ঈদ ফিতর ট্রিপের আজকে যাত্রী হয়েছে, সর্বোচ্চ যাত্রী হয়েছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। প্রত্যেকটা লঞ্চেই কিন্তু এরকম দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইডে কিন্তু যাত্রী আছে, এমনকি 3 তলায়ও যাত্রী আছে। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি ভালো করে। আর দেখতেই পাচ্ছেন যে এখনও লঞ্চ ঘাটে কীভাবে মানুষ ঢুকতেছে। প্রত্যেকটা যে লেন আছে বা রাস্তা, সেখান থেকে কিন্তু যাত্রীরা ঢুকতেছে লঞ্চে ওঠার জন্য। রাত 9টা বাজলেই কিন্তু লঞ্চ ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে। আছে শুভরাজ 9, কীর্তনখোলা 10, অ্যাডভেঞ্চার 1। অ্যাডভেঞ্চারে যাব আমরা, এরপরে কীর্তনখোলা 10, তারপরে হচ্ছে শুভরাজ 9। চলে আসছি অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ভিতরে। আর অ্যাডভেঞ্চারে 1 লঞ্চেও কিন্তু আজকে অনেক যাত্রী হয়েছে, আর বলাই যায় যে প্রত্যেকটা লঞ্চেই আজকে অনেক যাত্রী।
আপনাদেরকে একে একে সব লঞ্চ করে দেখানোর চেষ্টা করতেছি। আর মাত্র দুটো লঞ্চ আছে, আমরা এই দুটো লঞ্চ দেখব। আর বিশেষ করে আপনাদেরকে যেটা বলার, এই ভিডিওটা শুধুই যাত্রী কেমন হয়েছে লঞ্চে সেটা নিয়ে। আর আমাদের পরবর্তী ভিডিওটা হবে বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাবে, একে একে কোন লঞ্চ কখন ছাড়ে এবং কিভাবে ছাড়ে, তখন দৃশ্যটা আসলে কীরকম হয় আপনারা তো জানেন। ঠিক ওই ভিডিওটা আর একটা ভিডিওতে হবে আমাদের নেক্সট ভিডিও। তো চলেন আমরা এখন কীর্তনখোলায় যাই। আর যেটা আমরা শুনতে পেলাম, মানামি লঞ্চ আজকে নাকি আছে। আর মানামি লঞ্চ পড়েছে এই কীর্তনখোলা 10 লঞ্চের পিছনে। আমরা গিয়ে দেখি আসলে কীর্তনখোলা 10 লঞ্চের পিছনে যে মানামি লঞ্চ আছে সেই লঞ্চে আসলে কীরকম যাত্রী হয়েছে। আমরা সামনে থেকে যে মানামির স্টাফরা আছে তারা বললো আসলে যে মানামি লঞ্চও আছে আজকে বরিশাল থেকে, তারাও যাচ্ছে। ঘাটে জায়গা তারা পায়নি, এর জন্য ঘাটে প্লেস করতে পারিনি। তো সেই ক্ষেত্রে কোথায় আছে আমরা সেটা এখন খুঁজবো। আর সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি মানামি। আজকে দেখতেই পাচ্ছেন যে মানামি লঞ্চটা বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে, তবে তারা কিন্তু কোনো জায়গা পায়নি। তারা কিন্তু এই কীর্তনখোলা 10 লঞ্চের পিছনে ঘাট করেছে বা বার্থিং করেছে। এখান থেকেই কিন্তু তারা যাত্রী কালেকশন করতেছে। আর কেমন যাত্রী তারা পেয়েছে আসলে বলা যাচ্ছে না। চলেন আসলে মানামি লঞ্চের ভিতরে গিয়ে আমরা দেখব তারা কীরকম যাত্রী পেয়েছে। এইরকম পিছনে থাকা অবস্থায় আসলে মানামি লঞ্চের যে জনপ্রিয়তা আছে সেই দিক থেকেই আসলে আজকে বিচার হবে মানামি লঞ্চ কতটা সেরা। তো আমরা কীর্তনখোলা 10 লঞ্চে আমরা যাব ডেকে। আর দেখতে দেখতেই কিন্তু আমরা যাব মানামি লঞ্চে। মানামি লঞ্চও দেখব এবং কীর্তনখোলা 10ও দেখব। কীর্তনখোলা 10-এ অলরেডি আমি পৌঁছাইছি এবং দেখতেই পাচ্ছেন যাত্রী কীরকম হয়েছে কীর্তনখোলা 10 লঞ্চে। বরিশাল থেকে যে লঞ্চগুলো যাচ্ছে তার মধ্যে কীর্তনখোলাও কিন্তু একটি অন্যতম লঞ্চ। আর এই লঞ্চটা কিন্তু সব সময় এখন সার্ভিস দেয় না, এটা শুধু ঈদ কোরবানি এবং চরমোনাইয়ের সময়ই তারা চালায়। বিশেষ বিশেষ ট্রিপ থাকলে এই লঞ্চটি সেই সার্ভিসটা দিয়ে থাকে, অন্যদিন কিন্তু লঞ্চ চলে না। আর আমরা এখন মানামি লঞ্চে যাব, মানামি লঞ্চে দেখব কীরকম যাত্রী হয়েছে। আর গতকালকেও কিন্তু মানামি লঞ্চ বরিশাল ঘাট থেকে গিয়েছে। মানামি লঞ্চ গতকালকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে গিয়েছে এবং তারা কিন্তু আবার স্পেশাল ট্রিপের জন্য চলে আসছে বরিশালে। একেবারে খালি অবস্থায় চলে আসছে। আর আজকে সব লঞ্চের পিছনেই কিন্তু এই মানামি লঞ্চটি অবস্থান করতেছে। আর এত পিছনে থাকা অবস্থায়ও তাদের ডেকে কীরকম যাত্রী সেটাই আপনাদেরকে দেখাবো, যে মানামি লঞ্চের জনপ্রিয়তাটা আসলে কতখানি, কোন জায়গায় আসলে ভালোবাসা থাকলে এত পিছনে লঞ্চে তারা আসে। সামনে এতগুলো লঞ্চ থাকতে দেখতেই পাচ্ছেন। আর ঝালকাঠির লঞ্চ তো একেবারে পিছনে ঘাট করেছে, এটা একটু পরে দেখি। বরিশাল ঘাটে জায়গা কম থাকায় ছোট ছোট লঞ্চ আছে বিভিন্ন রুটের, এর জন্য কিন্তু বরিশাল ঢাকা রুটের যে সর্ববৃহৎ লঞ্চগুলো এগুলো সব কিন্তু একসাথে সারিবদ্ধভাবে ঘাট করতে পারে না। এখানে যে অন্যান্য রুটের লঞ্চগুলো এগুলো কিন্তু ঘাট করে, এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন মানামি লঞ্চ সবার শেষে থাকা অবস্থায়ও এই লঞ্চটাতে প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে, এটা দেখেও অনেক ভালো লাগতেছে। তো প্রিয় দর্শক চলেন আমরা পরবর্তী লঞ্চগুলো দেখে আসি। মানামি লঞ্চের দ্বিতীয় তলার যে ফ্রন্ট ডেক, আর এই ফ্রন্ট ডেকেও কিন্তু যাত্রী হয়েছে। নিচে ভরপুর হয়ে একেবারে দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইড এখানেও যাত্রী হয়েছে। সবার শেষে থাকার কারণেও এই লঞ্চটাতে বিপুল সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রায় 11 থেকে 12টি এবং ভায়াসহ 13টি লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু আমরা সকল লঞ্চগুলো দেখেছি। এখন আমাদের পাশে যে লঞ্চটা আছে সেটা হচ্ছে শুভরাজ 9। আমরা শুভরাজ 9 লঞ্চে যাব এবং তারপরে আরও কোনো লঞ্চ আছে কি না
বা ভায়া লঞ্চ কোনটা আছে সেই লঞ্চগুলো আসলে দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক চলেন আমরা দেখে আসি। আমি ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি, আর সব ভিডিওগুলো করি শুধু আপনাদের জন্য। কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন কীরকম হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করলে আরও ভালো হয়। আর সর্বশেষেই চলে আসছি শুভরাজ 9 লঞ্চে। শুভরাজ 9 লঞ্চ কিন্তু অনেকটাই রঙিন লঞ্চ। এই লঞ্চে ঢুকলেই দেখা যায় যে বিভিন্ন কালারের ডিজাইন তাদের, আর এই ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লাগে। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এই লঞ্চে যাত্রী সংখ্যা দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত। লঞ্চটা ছোট হলেও লঞ্চটার কিন্তু অনেক সৌন্দর্যর বিষয় আছে, আর এই লঞ্চটা কিন্তু খুবই দ্রুতগামী। আর এই লঞ্চে কিন্তু অনেক যাত্রীরা ভ্রমণ করেছে, এবং এটা কিন্তু অনেকবার অনেকেই পিকনিকেও নিয়েছে। শুধু এটা না, অন্যান্য লঞ্চও পিকনিকে নিয়েছে। আর আজকে বরিশাল থেকে যাত্রী নিয়ে যাচ্ছে, একদম ভরপুর যাত্রী। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিরতি যাত্রী নিয়ে যাচ্ছে। এই লঞ্চেও ডেকের ভাড়া 400 টাকা, আর বাইকের ভাড়া 500 টাকা। সিঙ্গেল কেবিন প্রত্যেকটা লঞ্চে 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারা যেরকম করে নিতে পারেন। আর যারা আজকে ভ্রমণ করতেছে তারা কিভাবে তারা কাটবে সেটা তাদের বিষয়। যার কাছ থেকে যেরকম আসলে পারে সেরকম নিয়ে থাকে, তবে অফিসিয়ালি মনে হয় 1200 টাকা ঘোষণা করা আছে। আর ডাবল কেবিন হচ্ছে 1500 থেকে 2000 টাকা। এবং প্রিয় দর্শক, শেষ করার আগে আরও একটি লঞ্চের কথা বলি, সেটা হচ্ছে কুয়াকাটা, যে লঞ্চটা আসলে শুভরাজ 9-এর পরে। দেখতেই পাচ্ছেন যে পল্টন শেষ, আর তারপরে 2টা লঞ্চ। আমরা শুভরাজে গিয়েছি, তারপরে আছে কুয়াকাটা, আর ওই লঞ্চে যেতে পারতেছি না। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর লঞ্চ ব্যাগার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।